নিউজিল্যান্ডে গ্রসারির খরচা কিরকম হয়। এবার আমরা গ্রসারি শপিং করতে যাই। এটা হলো মাছের সেকশন, মানে ফ্রোজেন মাছ। ফ্যান্টা, কোক, স্প্রাইট সব ধরনের ড্রিঙ্কই এখানে আছে। আর এই সেকশনটা শ্যাম্পু, কন্ডিশনার, সোপ, বডি ওয়াশ এসবের সেকশন। আর এখানে দেখুন সারি সারি করা অ্যালকোহলিক ড্রিঙ্ক। আজকের $300 বাজার হলো। এই সমস্ত টেবিলের মধ্যে মালগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। কুমড়ো কিনেছি, তারপর বিটরুট আছে, ডিম কতটা বড় বা ছোট। তো এখানে এটা প্রায় 2 কিলো ওজনের চিকেন। ল্যাম্ব এখানে $16 কিলো, মানে হলো 800 টাকা কিলো। ইন্ডিয়ান হলো 100 টাকা কিলো। নিউজিল্যান্ডে ময়দার দাম কিন্তু খুব একটা বেশি নয়। নমস্কার বন্ধুরা, রিয়াসপিরা নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি একটা প্রশ্ন অনেকের কাছ থেকেই পাই যে দিদি, নিউজিল্যান্ডে গ্রসারির খরচা কীরকম হয়, মানে একজনের সিঙ্গেল থাকলে বা একজন কেউ ফ্যামিলি নিয়ে আসলে তাদের খরচা কীরকম হতে পারে নিউজিল্যান্ডে। তো সেটা নিয়েই আমি এই ভিডিওটা করছি। আমরা সাধারণত শনিবার বিকেলবেলায় একসাথে আসি বাজার করতে, তাই আজকেও শনিবার আমরা ভাবলাম আগে গ্রসারি শপিং করার আগে আমাদের পাপামোয়া যে প্লাজাটা আছে, যেটা আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখে থাকবেন, সেখানে গিয়ে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর চিনি আর ননির কাছে ঘোরা মানে হলো এদিক ওদিক গাড়ি চলা, এই যে এগুলো কয়েন দিয়ে যেগুলো খেলনা বা বল পাওয়া যায়, এগুলো নিয়ে খেলা। হ্যাঁ, তা পারবে না। কত কত হয়েছে, কত টাকা নষ্ট করলো। তুমি আবার ওর হয়েছে না বলে সেটাই করো। সেটা আমি জানি, ওরকম ভাবে সেটিংস করা থাকলে ওদের জীবনে পড়া যায় না। টাকাগুলো নষ্ট করে দেখেছিস তো, তোকে তো বারণ করলাম। আবার নেশা হয়ে গেছে। মাইন আর বল লাগবে না, 1000 খানিক বল। হ্যাঁ, কয়েন নিয়ে আসো তো তুমি। কত বল নেবে? এইসব বল তো ভরে গেছে মনে। না না, গিভ মি কয়েন। ওই দেখো আরেকজন, গিভ মি কয়েন নাকি কি নেবে? কয়েন কয়েন হ্যাঁ বলছে কয়েন। তার জিজ্ঞাসা করি ননি কি নেবি? কয়েনস? ও নো, ও নো। Can I turn it? Yes. Yeah. Let's go. এই ব্যাগটা ধরবি না। ওকে ওকে, ওর নি। তুই তো পেয়ে গেছিস। চলো চলো অনেক। শো মি ইওর বল, শো মি ইওর বল বাবা। ওকে চলো। হ্যাপি তুইও হ্যাপি, ননিও হ্যাপি। ননি বিশাল লিবি না। তুই তোর ডলি দেখি মনে। আরেকটা কই? Look. ডলি টু। Yeah. Now I have 3 of them, and I won't buy any more. These are my favorite ones. এটাকে তুই শাড়ি শাড়ি পরাবি নাকি? Yeah. ননি আর চিনি দুজনেই খুশি। ননি বল পেয়েছে আর রিচা ডলিস পেয়েছে। সেই জন্য আমরা চলুন ওদেরকে খুশি করে নিয়ে এবার আমরা গ্রসারি শপিং করতে যাই, যেটা পাপামোয়া প্লাজার ঠিক উল্টো দিকে, প্যাক এন্ড সেভ। নিউজিল্যান্ডে যে কটা সুপার মার্কেট আছে তার মধ্যে এই প্যাক এন্ড সেভেরই জিনিসপত্রের দাম অনেকটা কম, তাই আমরা চেষ্টা করি এখান থেকেই বাজার করার। এখন আমাদের বেশ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে আর শাকসবজি মোটামুটি অনেকটাই তুলে দিয়েছে। আমরা স্যালাডে লেটুস খাই, তা লেটুসের দাম হলো $3.49, মানে ধরুন 180 টাকার মতো। এটা হলো মাছের সেকশন, মানে ফ্রোজেন মাছ। এখানে পমফ্রেট থেকে শুরু করে চিংড়ি, স্যামন সবই পাওয়া যাচ্ছে। চিংড়ি নেবে নাকি? চিংড়ি এই আয়ালটা দেখুন সফট ড্রিঙ্কসের। ফ্যান্টা, কোক, স্প্রাইট সব ধরনের ড্রিঙ্কই এখানে আছে। এখানে সফট ড্রিঙ্কসের দাম মোটামুটি $3 থেকে $3.5 মধ্যে, মানে 100 টাকা লিটার। আর সেগুলো 1.5 লিটারের বোতলও পাওয়া যায়, আবার 2.5 লিটারেরও বোতলও পাওয়া যায়। এখানে দেখুন চা কফি সেকশন। এখানে কিন্তু শ্রীলঙ্কার চা খুবই পপুলার।
আর এই সেকশনটা শ্যাম্পু, কন্ডিশনার, সোপ, বডি ওয়াশ এসবের সেকশন। একটা 350 ml এর শ্যাম্পুর দাম $5 থেকে কমে আর কিছু নেই, মানে 250 টাকা। আর একটু ভালো শ্যাম্পু হলে তার দাম $8 থেকে $10 মতো পড়ে যায়, মানে ইন্ডিয়ান টাকায় 400 থেকে 500 টাকার মতো। আর তার ঠিক উল্টো দিকেই আছে এই টয়লেট পেপারের সেকশন। আমি তো বললাম এখানে একটু দেখো। আচ্ছা ঠিকই, তার অনেকগুলো অপশনস আছে। ফ্রোজেন এখানে ডেজার্টও আছে মনে হয় এখানে। হ্যাঁ হ্যাঁ নিয়ে না, মোনা খায় ওগুলো ভালো। আর এখানে দেখুন সারি সারি করা অ্যালকোহলিক ড্রিঙ্ক। এখানে ওয়াইন, বিয়ার থেকে শুরু করে সবই পাওয়া যায়। কিন্তু 18 বছরে কম হলে এই অ্যালকোহলিক ড্রিঙ্ক নেওয়া যায় না, আপনাকে আইডেন্টি কার্ড দেখিয়ে তবেই নিতে হবে। এটা কি ক্রাম্বলড না? লাইটলি ব্যাটার্ড এগুলো ভালো। এর মধ্যে ফিশটাই বেশি লাইটলি ব্যাটার্ড না, এটা হালকা, ওটা ভালো, ওটা ভালো। এটা লাইটলি ব্যাটার্ড মানে পাতলা উপরে যে। আর এই সেকশনে ফ্রোজেন স্ন্যাক্সের সাথে রয়েছে নানা রকম ফ্রোজেন পিৎজা। এখানে পিৎজার বিশাল চল, আর সেই জন্য রেডি টু ইট পিৎজা ওভেনে বসিয়ে নিলেই হলো। এখানে নানা রকম ফ্লেভারের পিৎজা বিক্রি হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইজ, পাপা কোথায়? ননি আইসক্রিম নিবি? আইসক্রিম নিবি? ওকে আইসক্রিম নিয়ে এসেছি পাপা। ওই দেখ আইসক্রিম না, এটা না কত টাকা হলো? কত বিল হলো? 308। 308 মানে কত টাকা ইন্ডিয়ান টাকায়? ইন্ডিয়ান টাকায় কত টাকা? 1500 না? 1500 বলছি, 15,000। সব বেসিক জিনিস, তাই এত দাম পেরেছে জিনিসপত্র। হুম, ইয়েস ইউ ক্যান ইট দিস। You should try this. খাচ্ছো? ভালো ননি? ভালো ননি? গুড। You have to take a bite like this. Yes. It's just so yummy. I'm eating 2 at a time. না 1 at a time. 2 at a time কেন করবি? ওটা নিচে ধর, ও তো পাচ্ছে। Already done. Seeds. Pumpkin seed. Seeds. কুমড়ো 500 টাকা, তাই বলো? কুমড়ো তাই এত সস্তা, তাই তার বিচি হলো 500 টাকা নাকি? হাই প্রোটিন। অ্যাভোকাডো না? তা তো কজুরি মাল হলো? 3টে 4টে তো হলো, ধরুন 2-3টে ঝুড়ি মাল হয়েছে না? তাও মালও তো কম না। বাজার এখন হয়ে গেল, আমরা এখন যাচ্ছি। তো আমরা এরকম উইকেন্ডগুলোতে আসি আর কি, আমরা বিশেষ করে শনিবার অথবা রবিবারে আসি। কিন্তু এখন আর ননি আছে বলে তাই আমাদের আসা হয় না। আর আগে যখন সুইডেনে থাকতাম তখন মানে বেরোনো মানেই, ঘোরা মানেই হলো এই বাজার করাটাই ছিল। কিন্তু এখন রোজই যেটা হয় অফিসে, সেরকমভাবে মনে হয় না যে আলাদা করে আবার বাজার করতে আসি। কিন্তু প্রায় আমরা বেরোই আর কি, সপ্তাহে একদিন করে এরকম গ্রসারি শপিং করতে আসি। তো এখন বাইরে বেরিয়ে তো বৃষ্টি হচ্ছে দেখছি। তো ওই বাজার হয়ে গেল, তখন আমরা যাচ্ছি। আবার এই উল্টো দিকে একটা শপে যেতে হবে।
তো আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে থেকে আবার ছুটি, এখানে পাবলিক হলিডে আছে ফ্রাইডে, আর স্যাটারডে সানডে আমার ছুটি। তো ভালো, এই হলিডের আগে আমি বাজার টাজার করে রাখলাম রেডি, বাড়িতে যা চাও বানিয়ে নাও আর কি। কিনে তো খাওয়ার যেরকম স্ট্রিট ফুডগুলো সেরকম একটা পাওয়া যায় না, এরকম বানিয়ে খাওয়ার জন্য রাতারি। এই যে রিচার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোমারও মাতারিকি মানে এখানকার নিউজিল্যান্ডে হলো একটা মাউরিদের একটা সেলিব্রেশন। তো এটা পাবলিক হলিডে, এখানে ছুটি টাইম। তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন বাজার করে আসলাম। বাজার করে এসে আপনাদের জন্য এরকম সমস্ত টেবিলের মধ্যে মালগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যাতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমাদের নিউজিল্যান্ডে গ্রসারিতে কিরকম খরচা হয়। নিউজিল্যান্ডে খরচাপাতির মধ্যে গ্রসারিও তো একটা বড় পার্ট, রেন্ট বা আরো কিছু ছাড়া। তো আজকে আমি দেখাবো আমাদের কিরকম খরচা হয়। আমাদের গড়ে $250 থেকে $300 মতো খরচা হয়। আজকে যেহেতু কয়েকটা জিনিস বেশি কিনেছি, যেমন ধরুন এই ফ্রোজেন গুলো একটু বেশি কিনেছি, তারপর কয়েকটা বিস্কুট বেশি কিনেছি, সেই জন্য আমাদের $300 পার হয়ে গেছে। কিন্তু আমাদের অন অ্যাভারেজ $250 মতো খরচা হয় 4 জনের সংসারে। তো আজকে বেসিক জিনিসগুলো, যেমন ধরুন চাল, এই যে চাল আমরা এরকম 1 কিলোর প্যাকেটে বাসমতি রাইস কিনি। তো আমরা আগে 5 কিলো প্যাকেটে বাসমতি রাইস পাওয়া যেত, কিন্তু এখন আর সেরকম পাওয়া যায় না, এখন 1 কিলোর প্যাকেটই পাওয়া যায়। তো সেরকম 1 কিলোর 4-5টা প্যাকেট কিনে নিয়ে আসি, যেহেতু বাঙালিতে ভাত ছাড়া তো চলে না। বাসমতি চালের দাম এখানে হলো $3.20, মানে $3.20, মানে ইন্ডিয়ান টাকা হিসেব করলে 160 টাকা 1 কিলো চালের দাম। চাল, তারপর হলো চিকেন, এখানে যেমন এরকম পুরো হোল চিকেন বিক্রি হয়, হোল চিকেন। তারপর হলো দুধ, এরকম প্যাক করে আমাদের দুধ বিক্রি হয় যেরকম করে। এটা হলো 1 লিটার 2 লিটারের একটা প্যাক দুধের। তারপর হলো জুস, তারপর এখানে আছে ডিম, এই যে ডিম, তারপর এখানে আছে কিছু ফ্রুটস, তারপর শাকসবজি এখানে। তো আজকে যে এগুলো কিনে নিয়ে আসলাম, তারপর এখানে বিস্কিট আছে, তারপর আদা রসুন, আমরা রসুন এরকম প্যাকে করে বিক্রি হয় এখানে। আবার গোটা রসুনও পাওয়া যায়, কিন্তু আমাদের একটা ইজি এখানে পিল করাই থাকে, সেই জন্য আমাদের এরকম এটা কিনতে সুবিধা হয়, সেই জন্য আমরা এরকম পিল গার্লিক কিনি। আর এই যে আদা তো নর্মাল যেরকম ইন্ডিয়া বাংলাদেশে বিক্রি হয়, তো সেরকমই বিক্রি হয়। আর এখানে ননির জন্য কিছু বেবি ফ্রুটস আছে সেগুলো কিনি। আর এখানে আমাদের টমেটো এখন $13 কিলো, মানে যে গোটা টমেটো। তো এখন এত বেশি দাম বলে আমরা এখন টমেটো, শীতকালটা আমরা টমেটো ক্যান ইউজ করি রান্না বান্নার জন্য। আর এখানে আছে ময়দা, এই যে ময়দার এরকম প্যাকেট। ময়দা যদি লুচি খাওয়া হয় বা এমনি আমাদের কোনো কারণে যদি ময়দা লাগে, সেজন্য ময়দা নিয়ে এসেছি। আর এখানে কিছু মশলাও আছে, যেমন জিঞ্জার গার্লিক, এগুলো মশলা হিসাবে এরকম ছোট ছোট। এগুলো মনে হয় এক একটা প্যাকেট $1 কি $2, মানে 100 টাকা করে এক একটা প্যাকেট এরকম বিক্রি হয়। আর এই যে পনির মাঝে মাঝে আমরা খাই, সপ্তাহে একদিন করে হয়তো পনির খেলাম, তখন আমরা পনির ইউজ করি। তো আমরা আজকে দেখাবো যে আপনাদের যে এখানে নিউজিল্যান্ডে আমাদের গ্রসারি কিনতে কিরকম টাকা খরচা হয়, তাহলে আপনারা ভালো করে তুলনা করতে পারবেন যে ইন্ডিয়া বা বাংলাদেশে থেকে কতটা বেশি বা কম। এই যে এখানে আছে ল্যাম্প, আমাদের এখানে যেহেতু মাটন সেরকম পাওয়া যায় না, সেখানে এই জন্য আমাদের ল্যাম্প বিক্রি হয়। যেরকম ল্যাম্পের এখানে দাম, জিনিসপত্রের গায়ে তো দাম লেখা থাকে না, কিন্তু চিকেন বা এরকম ল্যাম্প যদি এরকম পিস পিস করে কাটা হিসেবে বিক্রি হয়, তার গায়ে দাম লেখা থাকে। আর এটা 3টা প্যাকেট আমরা এনে রেখেছি, হয়তো 2টো খাবো আর একটা ফ্রোজেনে রেখে দেবো। আর এখানে আমাদের মাছ তো সেরকম পাওয়া যায় না, দেশি মাছ রুই কাতল তো এখানে পাওয়া যায় না, কিন্তু এখানে এটা খুব গোল্ডেন পাম্পানো বা যেটা ইন্ডিয়াতে বা বাংলাদেশে পমফ্রেট বলে, সেটা এখানে খুব ভালো করে পাওয়া যায়, মানে প্রায় বিক্রি হয়, যদিও এটা ফ্রোজেন। তো সেটা আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে রাখি, যেহেতু এখানে মাছের অপশন কম, তাই এটাই আমাদের খেতে হয়। তো এই একটা এরকম মাছ আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর চিনি ননি, এই যে এরকম কাবাব আর কি, স্টিক কাবাব, চিকেন কাবাব, এটা খুবই ভালোবাসি। এটা একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলে বা প্যানে হালকা করে সটে করে নিলেই হয়ে গেল, সেটাও কিনি আমরা, সেটা কিনেছি। আর এখানে সমস্ত আমিষগুলো আছে, যেমন চিকেন তো আপনাদের দেখালাম, ল্যাম্প দেখালাম, ফিশ, আর এরকম এটাও দেখালাম। তো আর রিচা খুব বায়না করছিল যে ড্রিঙ্কিং চকলেট খাবার, ড্রিঙ্কিং চকলেট আজকে নেসছি, যে শীতকালের মধ্যে ভালোই লাগবে ও খেতে। আর মাইলো আমরা প্রত্যেক সপ্তাহে কিনি, যেহেতু চিনি আর ননি খুব ভালো খায়, মাইলো দুধের সাথে মাইলো খায়, সেই জন্য এটা আমাদের আর কি বাচ্চাদের জন্য লাগে। আর এখানে অলিভ অয়েল মনে হয় এটা 1 লিটারের দাম হলো $18, মানে হলো প্রায় 1000 টাকা। তাহলে চলুন আপনাদের আজকে কি সবজি কিনেছি আমরা দেখাই। তো
সবজি তো প্রত্যেক সপ্তাহে সবকিছু লাগে না, তো আজকে যেগুলো সবজি কিনেছি দুটো এরকম গ্রিন পাম্পকিন কিনেছি, মানে সবুজ কুমড়ো কিনেছি, তারপর বিটরুট আছে, আর এখানে ফ্রুটস আছে যেমন ধরুন পিয়ার, তারপর অ্যাভোকাডোস, তারপর এখানে পার্সিমন বলে এখানে একটা নতুন ফল আছে, এটা আমার খুব ভালো লাগে, এটা খুবই সুইট একটা ফল, যেটা হয়তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু এটা খুবই পপুলার নিউজিল্যান্ডে, বিশেষ করে শীতকালের দিকটা। তারপর এখানে অ্যাপেল আছে। এই পার্সিমন হলো 899 কিলো, মানে হলো 450 টাকা, 450 থেকে 500 টাকা, মানে এক একটা ফল মানে পড়েছে 50 টাকা করে ইন্ডিয়ান টাকায়। আর ইয়াম, এই যে এগুলো, এটা হলো কচু টাইপেরই একটা সবজি, এটাও খুব ভালো মিষ্টি 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 খেতে এটা। তো এটার দাম হলো $10 কিলো, মানে 500 টাকা কিলো এটা। আর এখানকার আপেল খুবই সস্তা থাকে, সারা বছর ভর আপেলটা হলো খুব সস্তা থাকে আমাদের, মানে অন্যান্য শাকসবজির তুলনায়, সেটা হলো 100 টাকা কিলো, এটা সবসময় $1 থেকে $2 কিলো। তো এই আপেল আজকে 1.89 কিলো পড়েছে। আপেলের এখানে বিভিন্ন রকম প্রকার পাওয়া যায়, এটা হলো রোজ আপেল, তারপর রয়্যাল গালা, আরও বিভিন্ন রকম আপেল আছে। তো অ্যাভোকাডো আমরা ইউজ করি সকালবেলা, তো আপনারা জানেনই আমরা স্মুদি খাই, তো স্মুদিতে আমরা ইউজ করি, সবসময় না, তো আজকে দেখলাম যে অ্যাভোকাডো আজকে নিই, তো দুটো অ্যাভোকাডোর দাম পড়েছে $3, মানে দুটো 150 টাকা। আর এখানে বিটরুটও আছে, লেটুস হলো $3, $3 থেকে $3.5 এক একটা করে পড়ে, মানে 150 থেকে 200 টাকার মতো এটা পড়ে। এই যে কলা হলো, এই যে কলা হলো 3.49 কিলো, মানে 150 টাকা কিলো, 150 থেকে কিছু বেশি টাকা। আমাদের কলা প্রায় লাগে, স্মুদি খাই আমরা, তারপর ননিও খাই মাঝে মাঝে। এই যে আমাদের ডিম আমরা প্রত্যেক সপ্তাহেই লাগে, ডিম আমরা প্রত্যেক সপ্তাহে কিনি, নুনি খাই, তারপর চিনি মাঝে মাঝে খাই। তো ডিম হলো এখানে সাইজ 6 লেখা আছে, মানে এটা হলো ডিমের সাইজ, ডিম কতটা বড় বা ছোট। তো এটা হলো সাইজ 6 ডিম, তা সাইজ 5ও হয়, সাইজ 7 আবার অনেকটাই বড়। তো আমরা এটা নিয়েছি সাইজ 6 হিসাবে, সেটার দাম পড়েছে হলো 600 টাকা। এই যে বিট দেখছেন, এই বিটগুলো $6 কিলো, মানে ইন্ডিয়ান টাকায় 300 টাকা কিলো। আর এই পিয়ার্সগুলো $4 কিলো, মানে 200 টাকা প্রতি কেজি। আর এই যে আমাদের ফ্রোজেন সেকশন, এখানে তো বিদেশে খুবই মানে পপুলার হলো ফ্রোজেন সেকশন, সবসময় আর কি রান্না বান্না করা সবসময় সম্ভব হয় না, তো একটু ফ্রোজেনে কিছু একটা ওভেনে দিয়ে দিলেন, তারপর খেয়ে নিলেন। আর আমাদের লাগে, আমরা যেহেতু ডেলি কুক করি, আমাদের অত প্রবলেম হয় না, কিন্তু আমাদের হলো রিচার জন্য আর ননির জন্য আমাদের লাগে। এটা যেমন আছে হলো চিকেন নাগেটস, এটা হলো প্রায় $11 কিলো, মানে 500-550 টাকা কিলো, এটা 500-525 টাকা এক একটা প্যাকেট দাম 1 কিলো। আর এখানে আছে হলো ফিশ অ্যান্ড চিপস, এর মধ্যে ক্রাম্বলড ফিশ আছে, আর সেই সাথে হলো ফ্রেঞ্চ ফ্রাইজ করা আছে। তো সেগুলো আপনি এয়ার ফ্রায়ারে বা ওভেনে দিয়ে দিলে কুক করতে পারেন। এটা দুটোর দাম নিয়েছে $5 আর কি, মানে 250 টাকা, মানে দুটোর দাম 250 টাকা। আর এখানে হলো এটা হলো কড ব্যাটার্ড কড, সেটা হলো এটা কড মাছের দাম যেহেতু আমাদের এখানে খুবই বেশি, সেই জন্য এই একটা প্যাকেট দাম পড়েছে $6, মানে হলো 350 টাকা, 325 টাকার মতো এটা দাম। আর এই যে এরকম স্টিক আছে, যে কাবাব স্টিক, মানে চিকেনের কাবাব স্টিক, এগুলোর মধ্যে 12 পিস আছে, এটার দাম নিয়েছে হলো $10, মানে হলো 500 টাকা। আর এই যে এখানে তো বেশ বড় এটা চিকেন, এটা প্রায় 2 কিলো ওজনের চিকেন, কিন্তু এখানে চিকেনের কিলো হলো $8 কিলো, মানে এখানে যেহেতু 2 কিলো ওজনের চিকেন, সেই জন্য $16 পড়েছে এটা। আর এই যে ল্যাম্ব এখানে $16 কিলো, মানে হলো 800 টাকা কিলো। ইন্ডিয়াতে যেমন ইন্ডিয়ার মতোই আর কি ল্যাম্বের দাম, মানে খাসির মাংস যেরকম দাম প্রায় সেরকমই এখানে ল্যাম্বের দামও। তো এই যে এখানে আমরা তিনটে প্যাক এরকম কিনেছি। আর এই 2 লিটার দুধের দাম পড়েছে হলো $4, মানে হলো 1 লিটারের দাম হলো $2, মানে এখানে 100 টাকা কিলো দুধ। যেহেতু এখানে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয়, দুধটা একটু ঠিকঠাকই দাম আছে। আর তারপর হলো এখানে ইয়োগার্ট হলো এটা হলো ফ্লেভার ইয়োগার্ট, যেমন এটা হলো রিয়েল ব্লুবেরি ফ্লেভার, এটা হলো ননি ভালো খায় বলে ননির জন্য আনা, তাছাড়া আমরা কখনো কখনো হলো আমরা স্মুদিতে ইউজ করি। তো এই ইয়োগার্টের দাম নিয়েছে হলো $5, 1 লিটারে 1 কিলোর দাম, তো $5 মানে 250 টাকা কিলো। আর এই নর্মালি গোপালা ইয়োগার্ট, মানে এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তো এটা আর কি নর্মাল টক দই আর কি, যেটা আপনারা খান, সেটা 750 গ্রামের দাম হলো $4, মানে হলো 200 টাকা। এই যে খোসা ছাড়ানো প্যাক করা রসুনগুলোর কিলো হলো $10, মানে 500 টাকা কিলো।
আর সেখানে আদা হলো 4.29 কিলো, মানে 200 থেকে 220 টাকার মতো কিলো। আর এই বিস্কুটগুলোর দাম $2 থেকে $5 মতো, মানে 100 থেকে 250 টাকার মতো। আর মাইলোর 1 কিলোর দাম $15, মানে 750 টাকা কিলো। আর সেই সাথে এই ড্রিঙ্কিং চকলেটের দাম হলো 749, মানে 350 টাকা। আর এই হোয়াইট সুগার মানে চিনি হলো 100 টাকা কিলো। আর এই অ্যাপেল জুস লিটার প্রতি $2, মানে হলো 100 টাকা পড়ে। এখানে 1 কিলো পিনাট বাটারের দাম 549, মানে ধরুন 250 থেকে 280 টাকা কিলো। নিউজিল্যান্ডে পনির প্রায় $19 কিলো, মানে 950 থেকে 1000 টাকা কিলো। আর বাচ্চাদের জন্য এই বেবি ফুডগুলোর এক একটার দাম পড়ে $1 আশেপাশে, মানে ইন্ডিয়ান টাকায় 60 টাকার আশেপাশে। নিউজিল্যান্ডে ময়দার দাম কিন্তু খুব একটা বেশি নয়, 60 টাকা কিলো, মানে $1 আশেপাশে। আইসক্রিম আমাদের ফ্রিজারে সবসময় রাখাই থাকে, শীত হোক কিংবা বর্ষা। এই আইসক্রিমের একটা প্যাকেট দাম, মানে এর মধ্যে 8টা আইসক্রিম আছে, তার দাম হলো $7, মানে এক একটা পিসের দাম $1 করে পড়ে। তাহলে আমাদের আজকের $300 বাজার হলো এই এতটাই দেখালাম আপনাদের। আশা করি আপনাদের একটা ফেয়ার আইডিয়া হলো যে এখানকার জিনিসপত্র, নিউজিল্যান্ডে আসছেন যারা বা আসার কথা ভাবছেন তাদের হলো কিরকম খরচাপাতি হতে পারে সংসার চালাতে গেলে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরো এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল ভিডিওস নিউজিল্যান্ডে।